হ্যাঁ হ্যাঁ না এভাবে যেতে হয়। নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা বাড়িতে বিশাল বড় কাজ, বাড়িতে মানসিক একটা কালী পুজো আমার দেওয়ারের জন্য মানসিক ছিল, সেই কালী পুজোটাই করা হচ্ছে। তবে ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবচেয়ে বড় দায়িত্বটা দিয়েছে আমাকে, যে ভালো করে রান্না করতে পারে না তাকে দিয়েছে ভোগের প্রসাদ বানানোর দায়িত্ব। বলুন তো, বাড়ির বড় বৌমা, বাড়ির বড় বউ, তার তো একটা বড় দায়িত্ব কর্তব্য আছে। তবে আমি সেটাও হারার পাত্রী নই, যেভাবে হোক করেই ছাড়বো। আর এদিকে দেখুন আমার শাশুড়ি মাকে, উনি একটা যদি বাড়িতে কোনো কাজ থাকে তার 1 মাস আগের থেকে টেনশন করতে থাকে যে কাজটা কিভাবে সামলানো যায়, কিভাবে করলে পরে এটা ঠিকভাবে হবে। তাই উনি আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছেন, যে কখন ডাকবে আর টুক করে নিয়ে দিয়ে আসবে। উনি আগে থেকে না রেডি করে সূত্র ধরে রুটিন মতো করার চেষ্টা করেন। আর আমি এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি ভোগের প্রসাদের জন্য। তবে রান্নাটা তো আমি করব না, কারণ ভোগের প্রসাদ তো পুরোহিতরা করে, আমি করব না। তবে ওনাকে আমি রেডিটা করে দিব। উনি বলে দিয়েছেন যে আগে থেকে মুগ ডাল ভাজা, সবজিটা কাটা, বাদাম টাদাম যা আছে একটু একটু করে ভেজে টেজে রেডি করে রেখে দিও। আর যা গরম পড়েছে, বয়স্ক একজন মানুষ পারবেও না, তো সেই জন্য আমি একটু রেডি করে রাখছি। আর উনি বলে দিয়েছেন যে রান্নাতে নাকি নুনটা ওদের দিলেই হয়, আর পুরোটা অন্য মানুষ করে নিতে পারবে, কিন্তু নুন দেওয়া যাবে না। তবে না, আমি নুনও দিব না, রান্নাও করব না, রান্নাটা উনি করবে, রেডিটা আমি করে রাখছি আর কি। আর এই যে নাড়ু বানিয়ে নিচ্ছি। আর নাড়ু বানাতে বানাতে আমার একটা পুরোনো কথা, স্মৃতি মনে পড়ে গিয়েছে। আর দাঁড়ান, আমি যে উনার কথাটা আগে একবার বলে নিই। উনি হচ্ছেন আমার ননদ। আর উনি এরকম একটা মানুষ যে উনাকে যদি বলেন যে তুমি 10 দিন পর্যন্ত না খেয়ে ঠাকুরের পুজো করো, রেডি, একদম রাজি আছেন। উনি 10 দিন পর্যন্ত না খেয়েই পুজো করতে পারবেন। তাই উনাকে দিয়েছে ফুলের মালা বানানোর দায়িত্ব, যে তুমি এই কাজটা ভালো করতে পারবে, যাও তুমি এটা করো। আর আমি এদিকে দেখুন এই যে পুরিটাও ভেজে নিচ্ছি। আর সবাই বলছে ছোট ছোট করে বানাও, ঠাকুরেরগুলো কয়েকটা আলাদা রেখে দিয়ে তারপরে ওগুলো তো ভোগে দেবে না, মানুষকে এমনি খাওয়ানোর জন্য দেবে, তো ওগুলো ছোট ছোট করে বানাও। তো সেই জন্য আমি এরকম ছোট বানিয়েছি, কী আর বলবো। তো চলুন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা একবার বলি। কিছুটা না হাসির ঘটনাও বলতে পারেন, আগেরবার দুর্গাপুজোর সময়ের ঘটনা। আমি আর মা নাড়ু মোয়া ওগুলো বানাচ্ছিলাম। অষ্টমী পুজোর দিন তো বানাতে হয়, তাই বানাচ্ছিলাম। তো তিলের নাড়ু আর মুড়ির মোয়া বানাতে গিয়ে বানানোর জন্য মা একসঙ্গে অনেকটা গুড় শিরা বানানোর জন্য দিয়ে দিয়েছে। আর আমি কি করেছি, তিলটা তো ভেজেছি, ভেজে আবার ঝাড়ার জন্য ঝাড়ছিলাম। তখন আমি তো আর জানি না যে এতটা গুড় দিয়ে দিয়েছে 2টা জিনিস বানানোর জন্য, আমি জানি একটার জন্যই। তো আমি কি করেছি, যতটা শিরা ছিল সম্পূর্ণটার মধ্যে অল্প একটু তিল দিয়ে দিয়েছি। বাস, তিলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তো কেমন এত শিরা তিল এতটুকু হয়নি। তখন চিল্লানো শুরু করেছি, মা দেখো কি হয়েছে। মা এসে দেখে যে পুরো তিল এতটা শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে মা কী করলো, অনেকগুলো মুড়ি এনে আবার এটার মধ্যে দিয়ে দিয়েছে। তো মুড়পুরে ভালো হয়েছিল আবার খেতে, তিল আর মুড়ি একসঙ্গে হয়ে গিয়েছিল, টেস্টটা একটু আলাদা হয়েছিল আর কি। তো ভালো লেগেছিলো। আর আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণের, যে এখন হয়তো আমি খাবো ধাওয়া। তো সেরকম কিছু হয়নি, সবাই হাসছিল আর বলছে না বেশ ভালো হয়েছে খাওয়াটা, অন্যরকম একটা টেস্ট। আর যে এদিকে নিয়ে এসেছে ঠাকুর। আর জানেন তো, সবাই তাড়াহুড়া করছিল, বরণ করো। আমি না শাড়ি পরারই সময় পাইনি, ধাওয়াও খেয়েছি। আর এই যে আলপনা দিয়েছি, স্নান করেছি, ওইদিকে ভোগের যে সব সবজি টবজি কেটে রেডি করে রেখেছি। সময় না কোন দিক দিয়ে চলে গিয়েছে বুঝতেই পারিনি। তো শাড়ি না পরার জন্য ধাওয়া খেয়েছি। কিন্তু কি বলুন তো, এভাবে আমার হয়ও নি। আমি বরণ করছিলাম, এভাবে বরণ করা হয়নি। তারপরে যখন ব্রাহ্মণ এসে তারপর বলল যে বরণ করা হয়েছে। তো আমি বললাম, বরণ করেছো তাহলে ঠাকুরের মুখ খুললে না? তারপরে আবার
নতুন করে আবার শাড়ি টাড়ি পরে ভালো করে বরণ করলাম। আর এই যে উনি হলেন আমাদের বাড়ির সবচেয়ে বড় পণ্ডিত। এটা ফেলে দেন, ওটা ফেলে দেন, এটা এখানে ধরতে হয়, মানে কি বলবো, ওর পিছনে একজনকে মানে সারাদিন ধরতে হয়। আর যে যিনি কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন উনি হলেন আমার ননদের জামাই, নন্দাই। তো উনি হয়েছেন আরেকজন মানুষ। উনি না থাকলে আমাদের বাড়ির কাজ সেরকম হয় না, যেরকম মুখে চটর পটর সেরকম কাজেও চটর পটর। তো দেখুন এই যে এদিকে পুজোও হয়ে যাচ্ছে, আর আমরা সবাই এখানে লাইন ধরে ধরে বসে আছি আর দেখছিলাম পুজো। তো এটা একটা মানসিক কালী পুজো, আর অনেক দিন ধরেই জানেন তো করার ইচ্ছা ছিল, কিন্তু করা হচ্ছিল না। আর এটা আমার দেওরের জন্যই মানসিক ছিল। দেওর বলতে পারেন, বাড়ির মঙ্গলের জন্যও বলতে পারেন। তো বিশেষ করে আমার দেওরের জন্যই বলতে পারেন, কারণ ওর মানে ভালো থাকা, তারপরে নিজের পায়ে দাঁড়ানো, কারণ অনেক কষ্ট করছেন। মানুষ বলে না যে তুমি কাজ করো ফলের আশা করো না, তো ও কাজ করে গিয়েছিল, ফলের আশা করেনি, কিন্তু আপাতত ফল পেয়েছে। তো সেই জন্যই পুজোটা করা। আর আমরা একবার কালী মন্দিরে গিয়েছিলাম, তখনও বলেছিলাম যে যদি ওর একটা কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে আমরা বাড়িতে একটু বড় করে কালী পুজো টুজো করবো। তো সেই জন্যই মানে পুজোটা করেছি। আর ওর একবার একটা চাকরি হয়েছিল, তো সেটা আবার মানে কোনো কারণবশত মানে জয়েনিং লেটার আসেনি। হ্যাঁ, তো তারপরে মানে সবারই মনটা ভেঙে যায় যে আসলো না, এত কষ্ট করার পর পেয়েছে, আসলো না। তারপরে আমরা আবার পুজো টুজো মানে চাকরি হয়েছে বলে পুজো টুজো দিয়ে এসেছি। তারপরে শুনলাম যে জয়েনিং লেটার মানে আসেনি, একটা মানে ঝামেলা হয়ে গিয়েছে, মানে কেস টেস কী হয়ে গিয়েছিলো। তার কিছুদিন পরেই আবার প্রাইমারিতে হয়ে গিয়েছে। তো সেই খুশিতেই আর কি পুজোটা আমরা করছি, সবাইকে একটু খাওয়াবো, বাড়িতে একটু মঙ্গল অনুষ্ঠান মানে ভালো কাজ হচ্ছে, মানে সেই জন্যই আর কি করা পুজোটা। আর ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে পরে ভগবান কখনোই ফিরিয়ে দেন না, তাই না? আর আমাদের তো এটা জেলজন্ত একটা প্রমাণ আমরা পেয়েছি, আমরা মন থেকে চেয়েছি তা পেয়েছি, তাই সবাই খুশি। তাই ভাবলো যে না, যত তাড়াতাড়ি পারি আমরা বাড়িতে পুজোটা করবই, যেভাবেই হোক। তাই আমরা মানে খুবই তাড়াতাড়ি আর কি পুজোটা করেছি, আর ভালো হয়েও গিয়েছে, আর সবাই খুব খুশি বাড়িতে। হ্যাঁ, আর ভালো হয়ে গিয়েছে। আর এই যে এখন যজ্ঞ অনুষ্ঠান শেষ হলো, আর সবাই এখন অঞ্জলি দিব, তারপরে রাত্রেবেলায় প্রসাদ খাওয়া হবে। আর আমরা দিনের বেলায় সেই আয়োজনটা রাখিনি, কারণ আমার হাজব্যান্ড উনি আবার পরের দিন চলে আসবে, ওর আবার অফিস টফিস আছে, তো সেই জন্য। আর তাছাড়া আমাদের যে ননদের জামাই, ও চাকরি করে, ও চলে যাবে, তো সেই জন্য আমরা পরের দিন আর কোনো অনুষ্ঠান রাখিনি। তো ওই দিনই আর কি খাওয়া দাওয়াটা শেষ করে পরের দিন যারা আমরা বাড়িতে ছিলাম তারাই মানে খেয়েছি। আর মানে প্রসাদ আমরা ওই দিন রাত্রেবেলায় মানে দিয়ে শেষ করে দিয়েছি। আর এই ভিডিওটা হলো তার পরের দিনকার, মানে পরের দিন ঠাকুর বিসর্জন। মানে আগের দিন এরকম টাইমে সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম। হ্যাঁ, আর এই যে পরের দিন দেখুন ঠাকুর নিয়ে যাচ্ছি। তো পরের দিনই আমরা বিসর্জন দিয়ে দিয়েছি, তার কারণ তার পরের দিন আর কেউ বাড়িতে থাকবে না। তখন বাড়িতে না থাকলে পরে আমরা কে নিয়ে যাবে, তাই না? সবাই কর্মব্যস্ততার জীবন, সবাই কাজে কর্মে চলে যাবে। তো সেই জন্য পরের দিনই আমরা নিয়ে মানে ঠাকুর বিসর্জন করব আর কি। তো আমরা যে সবাই আশীর্বাদ চেয়ে নিচ্ছি মার কাছ থেকে, যেন আমাদের সংসারটা সুখে থাকে, শান্তিতে থাকে, সবাই যেন ভালো বুদ্ধি দেয়, সবাই যেন সাবধানে সুস্থভাবে কাটাতে পারি, মানে সেই আশীর্বাদই আর কি চাচ্ছি। তো এই যে নিয়ে যাচ্ছি, আমার টোটো ভাড়া করে নিয়েছি, পাশেই মানে আমাদের নদী আছে, ওখানে নিয়ে চলে যাব। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, কমেন্ট করে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।